আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের নাট্যকাব্য প্রকৃতির প্রতিশোধ। আপনারা শুরুতেই বলে রাখি যে রবীন্দ্রনাথের এটি একটি আহ, নাট্যকাব্য। নাট্যকাব্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। এখানে রবীন্দ্রনাথের যে প্রকৃতির প্রতিশোধ রবীন্দ্র রচিত সর্বপ্রথম মৌলিক নাট্যকাব্য। নাটকটির রচনাকাল 1883 খ্রিস্টাব্দের মার্চ মাস, এবং এই নাটকটির রচনা স্থান কারোয়ারে অবস্থানকালেই প্রকৃতির প্রতিশোধ নাট্যকাব্যটি রচিত। রবীন্দ্রনাথ তার জীবনস্মৃতি গ্রন্থে এক জায়গায় উল্লেখ করছেন যে তিনি যখন কারোয়ারে অবস্থান করছিলেন ঠিক সেই সময় তিনি এই নাট্যকাব্যটি রচনা করছেন। তবে এর জীবনস্মৃতির পাণ্ডুলিপিতে রবীন্দ্রনাথ সে কথা উল্লেখ করছে, দেখি কি বলছেন, যে এই কারোয়ারের সমুদ্র তীরের বাংলায় প্রকৃতির প্রতিশোধ লিখিয়াছিলাম। অবশ্য নাট্যকাব্যটি কারোয়ারে শুরু করলেও এর সমাপ্তি কিন্তু বা শেষ কিন্তু সেখানে হয়নি, কারণ রবীন্দ্রনাথ তার নিজের কথায় উল্লেখ করছেন যে কারোয়ার হইতে ফিরিবার সময় জাহাজে প্রকৃতির প্রতিশোধ এর কয়েকটি গান লিখিয়াছিলাম। বড় একটি আনন্দের সঙ্গে গানটি জাহাজের ডেকে বসিয়া সুর দিয়া দিয়া গাহিতে গাহিতে রচিয়া গাহিতে গাহিতে করিয়াছিলাম। গানটি কি ছিল? যে হ্যাদো হ্যাদো গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও। জীবনস্মৃতিতে তিনি উল্লেখ করছেন। অনুপ্রেরণা যদি বলি, এই নাটকটির অনুপ্রেরণা কি, যে কারোয়ারের প্রাকৃতিক পরিবেশই সম্ভবত এই নাট্য সৃষ্টিতে রবীন্দ্রনাথকে উৎসাহিত করে থাকবেন। প্রকাশকাল নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য পাওয়া যায়, তবে আমি কয়েকটি তথ্য রেখেছি। যে পুলিন বিহারী সেন রবীন্দ্র গ্রন্থপঞ্চী বলে একটি বই রয়েছে, এবং ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সাহিত্য সাধক চরিতমালাতে তিনি সেখানে রবীন্দ্র গ্রন্থ পরিচয় বলে একটি জায়গা আছে, সেখানে উল্লেখ করছেন যে এই নাটকটি 29 এপ্রিল 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এবং দুজনেই কিন্তু 1884 কালকে বলছেন। তবে আরেকটা ব্যতিক্রম একটু সম্ভাবনা আছে, যে সম্ভবত 1290 বঙ্গাব্দের চৈত্রের মধ্যে প্রকৃতির প্রতিশোধ মুদ্রিত হইয়া গিয়েছিল, কিন্তু দেবীর কাদম্বরী দেবীর আকস্মাৎ মৃত্যু আনুষ্ঠানিকভাবে এই প্রকাশে বিলম্ব করেছিল, আমরা এটা অন্তত জানি। তবে বেঙ্গল যে লাইব্রেরি তার যে ক্যাটালগ, সেখানে আমরা জানতে পারছি যে 29 এপ্রিল 1884, অর্থাৎ তিনজন, মানে ক্যাটালগে 1884, 29 এপ্রিল পুলিন বিহারী সেন তার গ্রন্থপঞ্জি গ্রন্থ, এবং রবীন্দ্র গ্রন্থ পরিচয়ে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই 1884 সালকেই বলছেন। সেই সময় মুদ্রণ সংখ্যা হয়েছিল 1000 এবং মূল্য ছিল 8 আনা, এবং দৃশ্য সংখ্যা ছিল এই নাটকটিতে 16টি। রাক্ষাপত্রটা কেমন ছিল দেখে নিই। যে এটি নাট্যকাব্য প্রকৃতির প্রতিশোধ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত কলিকাতা আদি ব্রাহ্ম সমাজ যন্ত্রে শ্রী কালিদাস চক্রবর্তী কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত সন 1291। পৃষ্ঠার সংখ্যা কত ছিল? যে আখ্যাপত্র, উৎসর্গপত্র এবং প্লাস 81। তবে উৎসর্গ কাকে? এই নাটকটির এখানে উৎসর্গ বলছে তোমাকে দিলাম। তোমাকে দিলাম বলতে এখানে আমরা সকলে অনুমান করে নিতে পারি যে এটি অবশ্যই বৌঠান কাদম্বরী দেবীকে। চরিত্র কারা কারা ছিলেন? যে সন্ন্যাসী এবং বালিকা, এটা প্রধান চরিত্র। এছাড়াও আরো অপ্রধান চরিত্র পাচ্ছি: কৃষক, স্ত্রীলোক, মালিনী, ব্রাহ্মণ, বটু, পথিক, ভিক্ষুক, এগুলো। এবং নামহীন পাত্রপাত্রীও পাচ্ছি, তবে সব থেকে উল্লেখযোগ্য চরিত্র কিন্তু অবশ্যই সন্ন্যাসিনী, সন্ন্যাসীর চরিত্র, দুঃখিত, সন্ন্যাসীর চরিত্রটি আমরা পাচ্ছি। আর এই নাটকটির অভিনয় যদি আমরা বলি, তাহলে এ যাবৎ আমরা কোথাও কিন্তু কোনো রঙ্গালয়ে এর অভিনয়ের কোনো সুসংবাদ আমরা পাচ্ছি না। তবে একটা খুশির সংবাদ, যে গ্রন্থের নামকরণ কিন্তু অধুনা মানে রবীন্দ্র বাগধারায় পরিণত হয়েছে, প্রকৃতির প্রতিশোধ এইরকম। অনুবাদ এটা 1916 সালে জাপান যাত্রাকালে কবি নিজেই প্রকৃতির প্রতিশোধটির ইংরেজি অনুবাদ করছেন এবং নাম দিচ্ছেন সন্ন্যাসী, অথবা আমরা বলতে পারি অর দ্য অ্যাসেটিক। তবে বর্তমানে স্যাক্রিফাইস অ্যান্ড প্লেস গ্রন্থে এটি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এইটুকু আমরা বলতে পারি যে ম্যাকমিলান যখন প্রথম ম্যাকমিলান এবং নিউ ইয়র্কে প্রকাশিত হচ্ছে, তখন এই নাটকটি কিন্তু জগদীশচন্দ্র বসুকে তিনি উৎসর্গ করছেন। এই নাটকের গান কিন্তু 11টি রয়েছে, আমরা জানি। তার মধ্যে একটি গান কিন্তু একটা আশ্চর্য ব্যাপার, সেটা হচ্ছে অক্ষয়চন্দ্র চৌধুরীর লেখা। গানটি ছিল আজ তোমায় ধরবো চাঁদ।
বাকি যে রবীন্দ্রনাথের যে গানগুলো সেগুলো একটু জেনে নিই। আ 'হেদে গো নন্দরানী' আমি এখানে একটু উল্লেখ করব যে কোন দৃশ্যে গানগুলো ব্যবহৃত হয়েছে। 'হেদে গো নন্দরানী' এটি ১ম দৃশ্যে ব্যবহৃত হয়েছে। ২ নম্বর 'বুঝি বেলা বহে যায়' এটা ২য় দৃশ্যে। 'ভিক্ষে দে গো ভিক্ষে দে' এটা ৩য় দৃশ্যে। তারপর পাচ্ছি আমরা গান ৪ নম্বর গান 'কথা কোষ নে লড়াই' 'কথা কোষ নে লড়াই' এটি পাচ্ছি ৪র্থ দৃশ্যে। ৫ নম্বর হচ্ছে 'প্রিয়ে তোমায় ঢেকি হলে যেতেম বেঁচে' এটি ৪র্থ দৃশ্যেই ব্যবহৃত হয়েছে। কিন্তু এই গানটি হচ্ছে রামপ্রসাদের সুরেই লেখা। এরপর আমরা পাচ্ছি যে 'আয় রে আয় রে সাজের বা' এটি হচ্ছে ৬ নম্বর গান ৬ষ্ঠ দৃশ্যেই পাচ্ছি। হচ্ছে 'বনে এমন ফুল ফুটেছে' এই গানটি কিন্তু ৭ম দৃশ্যে ব্যবহৃত হয়েছে। ৮ নম্বর হচ্ছে 'মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে' এটি ৭ম দৃশ্যে ব্যবহৃত হয়েছে। আর ৯ নম্বর গান 'যোগেন্দ্র হে কে তুমি হৃদি আসনে' এটি ৭ম দৃশ্যে ব্যবহৃত হয়েছে এবং লাস্ট গান 'মেঘেরা চলে চলে যায়' এটি কিন্তু ৮ম দৃশ্যে ব্যবহৃত হয়েছে। এবার একটু অন্তত 'প্রকৃতির প্রতিশোধ' নাটকের কয়েকটি অন্তত তথ্য জেনে নেওয়া যাক। তথ্যটা কি যে রবীন্দ্রনাথের ১ম প্রকৃত নাট্যপ্রয়াস। দ্বিতীয়ত হচ্ছে সাংকেতিক শিল্পের ১ম অপরিণত প্রকাশ দেখা যায়। অর্থাৎ যে সাংকেতিক নাটক যে শুরু, তার শুরুটা এখানে বলতে পারা যায় যেখানে তিনি তার হাত অপরিপক্ক। এরপর নাটকের প্রধান ২টি চরিত্র পাচ্ছি, সেটা হচ্ছে সন্ন্যাসী ও বালিকা এবং লাস্টে একটি বিষয় সেটা হচ্ছে টমসন সাহেব এই নাটকের ৩টি ত্রুটির কথা কিন্তু উল্লেখ করছেন। কি, কি? যে গঠনের শৈথিল্য, ২ নম্বর হচ্ছে পাত্র-পাত্রীর সংখ্যার অকারণ প্রাচুর্য এবং ৩ নম্বরটি যে কোনো সংলাপে তিনি সুযোগ পেলে কি করছেন দীর্ঘ ভাষণ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই ত্রুটিগুলোর কথা উল্লেখ করছেন এবং এবার মন্তব্য একটু জেনে নিই, মানে বিভিন্ন সমালোচকদের দৃষ্টিভঙ্গি এই প্রকৃতির প্রতিশোধ কেমন। প্রমথনাথ বিশি কি বলছেন যে রবীন্দ্রনাথের নিজস্ব নাটকীয় টেকনিকের প্রথম সূচনা দেখা যায় প্রকৃতির প্রতিশোধে, অর্থাৎ তিনি যে টেকনিক প্রথম ব্যবহার করছেন সেটা এই নাটকে দেখা যাচ্ছে। এরপর রবীন্দ্রনাথের নাট্য প্রতিভা সত্যেন্দ্রনাথ ঘোষাল তিনি তার গ্রন্থে কি বলছে দেখি যে টমসন সাহেব এইটিকেই রবীন্দ্রনাথের প্রথম গুরুত্বপূর্ণ নাটক অর্থাৎ ফার্স্ট ইম্পর্টেন্ট ড্রামা বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় সংস্করণে বাল্মীকির প্রতিভার পূর্বে লিখিত বলে প্রকৃতির প্রতিশোধ এর বিশিষ্ট মহিমা স্বীকার করতে হয়। এরপর ভবতোষ দত্ত তার রবীন্দ্র সাহিত্য প্রসঙ্গ গ্রন্থে কি বলছে দেখি যে প্রকৃতি প্রতিশোধ পুরোপুরি নাটক নয়, একে নাট্যকাব্যই বলা উচিত। এরপর আমরা বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস ২য় খণ্ডে আশুতোষ ভট্টাচার্য কি বলছে দেখে নিই যে প্রকৃতির প্রতিশোধ রবীন্দ্রনাথের রচিত সর্বপ্রথম মৌলিক নাট্যকাব্য। এবং শেষ রবীন্দ্র সৃষ্টি সমীক্ষা ১ম খণ্ড ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তিনি বলছেন যে প্রকৃতির প্রতিশোধ একটি যথার্থ কাব্যাশ্রিত নাটক। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি তারা এই নাটকটিকে বিভিন্নভাবে সমালোচনা করছেন এবং বিভিন্নভাবে তারা তার দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা উল্লেখ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকার আসে তাহলে আমার পরিশ্রম সার্থক। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর পাশে থাকবেন, এইটুকু বলার। আর যদি এরপর কোনো ভিডিও আরও দেখতে চান তাহলে আমার যে লিঙ্ক আমি বিভিন্ন গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে গিয়ে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং চেষ্টা করবেন ভিডিওটি পুরো দেখার, কারণ এখানে পুরো ভিডিওটি তথ্যে ঠাসা। আপনি হয়তো কোনো বই এত তথ্য পাবেন কিনা জানেন এক জায়গায়, এখানে নাটকের রচনাকাল, প্রকাশকাল, রচনা স্থান, প্রথম প্রকাশ, অভিনয়, অনুবাদ, গান এবং বিভিন্ন সমালোচকদের যে দৃষ্টিভঙ্গি সব কিছুই আপনারা এক জায়গায় পেয়ে যাবেন। ধন্যবাদ।